এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, 2026-এর নির্বাচনের প্রাক্কালের মুহূর্তের আগে সিপিএমের ঘরের ছেলে ঘরেই কিন্তু ফিরছে, এমনটাই রাজ্য রাজনীতিতেই তোলপাড় বলাই যেতে পারে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে কর্মসূচি এবং এখন থেকে শাসক দলের বড় ভাঙনের আশঙ্কা, সেখানে রাজ্যের শাসক দল তৃণমূলের সরকার থাকলেও কার্যত ভোটাররা এবার বুঝতে পেরে সিপিএমের ওপর প্রায় 500 জনেরও বেশি ভোটার জেলায় জেলায় কিন্তু মজবুত আমরা দেখতে পাচ্ছি। মালদা থেকে 2 দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, হাওড়া, হুগলি প্রতিটি জেলায় যে সিপিএমের সম্মিলন, এবং সেই কর্মী সম্মিলনে তারা গতকালকে আমরা দেখেছিলাম যে তারা যারা শাসক দলে গিয়েছিল সিপিআইএমের ভোটাররা, এক সময় তারা পুনরায় সেই সিপিআইএমের ঘরের দিকে ফিরে এসেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে 500 জনেরও বেশি কর্মী কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা সামনাসামনি কিন্তু আসেনি দর্শক বন্ধু। কেননা সেখানে এলে আপনারা জানেন যে অনেক চাপ সহ্য করতে হয়। চাপ মানে শাসক দলের যেখানে মুড়ি মুড়কির মতো গোষ্ঠী কন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব, যে মালদা বা বিভিন্ন জেলাতে যেভাবে দ্বন্দ্ব চলছে শাসকের, আর সেই দ্বন্দ্বই আঁকড়ে রেখে এবার সিপিএমের বড় একটা লাভবান হতে পারে। সেই লাভজনক ঘটনায় আগামী দিন সেই প্রতিফলনে কি হতে পারে তাই স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদন তুলে ধরেছি খুব সরজমিনে। তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটাই কিন্তু বারবার করে কিন্তু প্রশ্ন উঠেছিল যে শাসক দল তৃণমূলের সরকার থাকলেও আগামী যে 26-এর নির্বাচন পর্যন্ত সেই সরকার আর পুনরায় চতুর্থবারের ক্ষমতায় ফিরতে পারবে না 294টি বিধানসভা আসন সংখ্যার দিক থেকে। এবং দেখা যাচ্ছে যে শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, বাম যুব নেতাদের যে একটা ঢল বা তরুণ থেকে তুর্কি দিকে সামনে রেখেই বামেদের নতুন রূপে একটা পর্যালোচনা সেই রকম প্রবেশ করে তাদের কিন্তু একটা শক্তি মজবুত বলা যেতে পারে, এবং সেটাই নিয়ে আগামী দিনে আকর্ষণীয় প্রভাব বামেদের কিন্তু বাড়তে পারে। তো এমনটাই সূত্র মারফত খবর। 26-এর নির্বাচন আপনারা জানেন, কিন্তু 2025-এ নতুন বছরের শুরু থেকে শেষ পর্ব পর্যন্ত আপনাদেরকে এই ফুটেজগুলো দেখতে হবে নিশ্চিন্তে, কেননা রাজ্য রাজনীতিতেই বামেদের এক সময় যে ঘরে যে দাপট, আর সেটাই স্পষ্ট হতে চলেছে, সেটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।